নমস্কার বন্ধুরা, সংযুক্ত কিচেন অনেক সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাঙাশ মাছের তেল ছানা। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছটাতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। পাঙাশ মাছ আঁশ থাকে না, সেই জন্য কড়াইতে দিলে প্রচুর ফাটে, সেই জন্য তেলটা দিলাম, তাহলে আর ফাটবে না। মাছটা মাখিয়ে 5 মিনিট রেখে দিলাম। অন্যদিকে কড়াইটা গরম করে নেব। এবার তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো। খুন্তি দিয়ে তেলটা একটু সব দিকে নাড়িয়ে দেবো, তাহলে মাছটা আর লেগে যাবে না। একটু সাবধানে দিতে হবে, কারণ পাঙাশ মাছ প্রচুর ফাটে। এক এক করে মাছ দিলাম, সব দিয়ে দিলাম। মাছ ভাজার সময় অল্প তেল দিলেই হবে, কারণ পাঙাশ মাছে প্রচুর তেল থাকে। মাছটা দেখতে অনেক বড় লাগে, ভাজার পরে আবার অনেক ছোটও হয়ে যায়, কারণ তেলটা বেরিয়ে যায় সেই জন্য। মাছটা ভাজা হতে থাকবে। অন্যদিকে আমি মশলাগুলো দেখিয়ে দেবো। প্রথমে 1 চামচ ধনে দিয়ে দিলাম, 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে। চামচটা কিন্তু একটু ছোটো আছে। তারপরে কিছুটা আদা কুচি। পাঁচ মধ্যে তেল দিলে অত মশলা লাগে না, তাই কম দিলাম। 6 থেকে 7টা শুকনো লঙ্কা, সঙ্গে দুটো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। তারপরে মশলাটা হলো বড় দুটো পেঁয়াজ কুচি, তারপরে একটা টমেটো কুচি, কিছুটা জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে মিশিয়ে নেবো। অন্যদিকে আমার মাছটাই ভালো হয়ে যাচ্ছে। মাছটাকে উল্টাতে হবে, কাঁচা তেলটা দেওয়ার জন্য মাছটা কিন্তু একটু কোথাও যাচ্ছে না। মাছটা আমি ভালো করে উল্টে দিলাম। এবার অন্যদিকে আলু দিয়ে ভালো ভালো হতে লাগবে। এখন মাছে কতটা তেল ছেড়ে দিয়েছে। এই মাছটা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয়, প্রচুর পরিমাণ মাছটা কাটতে কাটতে গায়ে চিপে আসে। তাই আমি এই মাছটা ঢেকে ঢেকেই ভাজি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা করে ধীরে ধীরে তুলে নেবো মাছগুলোকে। মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেল। দেখুন দেখতে কত ভালো লাগছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা জিরে, দুটো তেজপাতা ছিঁড়ে। তারপর যে মশলাটা আমি পিছিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়া কমপ্লিট। এবার ধীরে ধীরে করে মশলাটাকে দিয়ে দেবো। মশলার জলটা একটু শুকিয়ে আসলে ওখানে 1 চামচ হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব। এখন কিন্তু খুন্তিটাকে অনবরত নাড়তে হবে, নাহলে মশলাগুলো ভালো করে ভাজা করে কড়াইতে লেগে যাবে। লেগে গেলে কিন্তু পুরো একটা গন্ধ আসবে। দেখুন আমি কিন্তু খুন্তিটা একভাবে নাড়িয়ে যাচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস জল অ্যাড করবো। যখন এই ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো ধীরে ধীরে ওই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। আমি যে বোলটায় মাছটা রেখেছিলাম সেই মাছের তেলটা নিচে আছে, তাই ওটাকেও আমি দিয়ে দিলাম, কারণ ওটা খুব টেস্টি হয় খেতে। ওটাকে দিয়ে আমি ধীরে ধীরে একটু নেড়ে দেবো ঝোলটাকে। দেখুন ঝোলটা যতটা ফুটছে ততই তেলটা উপরে ভাসছে। তাহলে এবার বুঝতে হবে যে তেলটা বেরাচ্ছে, মানে ঝোলটা আস্তে আস্তে ভালো করে ফুটে আসছে। যখন আমার মাছের ঝোলটা ফুটে উঠবে তখন ধীরে ধীরে উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব। ঝোলটা একটু মাছের গায়ে লাগা লাগা মতো থাকবে, তাহলে খেতে টেস্ট হবে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। দেখুন মাছের ঝোলটাকে দেখতে কেমন সুন্দর হয়েছে। আপনিও বাড়িতে ট্রাই করবেন, এইভাবেই রান্নাটা করলে খুবই সুস্বাদু হবে খেতে। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, দেখেই খেতে ইচ্ছে করবে এমন সুন্দর রান্না। প্রথমে আমি ভাতটা নিয়ে নিলাম। প্রথমেই নিয়ে নিলাম। এবার মাছের ঝোলটা আমি নিয়ে নেব। দেখেই মাছের ঝোলটা এত লোভনীয় লাগছে, খেতে কিন্তু মাছের ঝোলটা অসাধারণ হয়েছিল। আপনিও ট্রাই করবেন, ভালো লাগবে। এই ভিডিওটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।